বোমাবাজি কিন্তু ভোট বঙ্গে থেমে নেই। নন্দীগ্রামের ছবি আপনাদের দেখাবো। ভোটের মুখে নন্দীগ্রামের তৃণমূল নেতা তার বাড়িতে বিস্ফোরণ। তৃণমূল নেতা ও জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলামের বাড়িতে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে। কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করেছে পুলিশ। তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুদ ছিল এমনই অভিযোগ। নন্দীগ্রামের দাউদপুরের ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। বাইরে থেকে দুষ্কৃতী হামলা, যদিও এমনটাই দাবি করছে তৃণমূল নেতার পরিবার। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, তিনি কি বলছেন এই ঘটনায়, আসুন শোনাই। নন্দীগ্রামের মতো জায়গায় তৃণমূলের দাপুটে নেতা বলে বলা হয় শামসুলের বাড়িতে বোমা বিস্ফোরণ, উত্তেজনা। বোমা জমায়েত করেছিল। উপরওয়ালার মার, ভগবানের মার, ফেটে নিজের বাচ্চারই হাত গেছে। আরো তাজা বোমা উদ্ধার হয়েছে। ভয়ঙ্কর, এই জন্যই তো কাঞ্চননগরের কেসে এনআইএ হয়েছে। আপনারা দেখেননি, আপনার জি 24 ঘন্টাই তো দেখিয়েছিল সমবায়ের ভোটে বোম মারছে। আপনারাই তো দেখিয়েছিলেন 1 বছরে। এনআইএ নোটিশ পাওয়ার পরও এই ধরনের ঘটনা বারে বারে ভোটের মুখে কেন বলবেন? ভোটে জিততে পারবে না, হিন্দু ভোট তো পাবেই না, মুসলমানরাও দেবে না। আজ কোনো গরিব মুসলমান ওদের ভোট দেবে না। আতঙ্ক ছড়ানোর জন্য করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নন্দীগ্রামে সভা কেন আসবেন না? উনার প্রার্থী আছে, আসুন না। তার আগেই তো লাভ হবে না। এই তো ভোটের শুরুতে এসেছিলেন তো 2 সপ্তাহ। মমতা ব্যানার্জি এখনো আসছেন না কেন? ওনাকে দেখার জন্য অপেক্ষায় আছি আমরা। এরা যত আসবে তত বেশি ভোটে তৃণমূল হারবে। এদের মুখ দেখলেই লোক ভোট দিচ্ছে না, আমাদের কিছু করতে হচ্ছে না। মমতা ব্যানার্জিকে বলুন ঘন ঘন আসবে। অভিষেক 35টা সিট মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর, একটা সিটেও জেতার কোনো জায়গায় তৃণমূল নেই। রাজ্যে হারবে এবং কমফর্ট মেজরিটি নিয়ে আমরা জিতবো। এই 152টা সিটেই সরকার গড়ার কাছাকাছি চলে যাবে বিজেপি, আর বাকি সেকেন্ড ফেজে অল্প কিছু লাগবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।